হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি প্রিয়া। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এটা হচ্ছে রবিবারের ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল। আর আজকের সকালটা চা দিয়েই শুরু করলাম। অন্যান্য দিন কিন্তু এইভাবে চা খাওয়া হয় না, রান্নাবান্না সকাল সকাল হয়ে যায়। তো আজ যেহেতু রবিবার, তো চাটা খেয়ে তারপর রান্নাবান্না করব। আর এই যে দেখো, বরমশাই আর আমার দুজনের জন্য একটু চা করে নিচ্ছি, আর একটু গোলা রুটি করে নিয়েছি। আমার বর এইভাবে চায়ের সাথে গোলা রুটি খেতে ভীষণ ভালোবাসে, তাই আর কি সকাল সকাল বানিয়ে নিলাম। সকাল সকাল একটু চায়ের মেজাজ নেওয়া যাক, চলো। আর এই যে দেখো, ছেলের জন্য দুধ বিস্কিট বানিয়ে দিচ্ছি, দুধের মধ্যে বিস্কিট ভিজিয়ে দিচ্ছি। আর তোমরা নিশ্চয়ই ভাবছো যে এত বড় বাটি কেন। ও না এখন নিজের হাতে খেতে চায়, অনেক বায়না করে যে আমি নিজে নিজে খাবো, তাই একটু বড় বাটিতে দিয়ে দিই, তাহলে ও খেয়ে নেয়। আর ছোটো বাটিতে দিলে কি হয় বলো তো, সব কিছু ফেলে দেবে, গায়ে পড়বে। তার জন্য এইভাবে একটা বড় বাটিতে আমি দিয়ে দিই, ও নিজে নিজে খেয়ে নেয়। আর আমার মেয়ে কিন্তু এখনও ঘুমাচ্ছে। আজ যেহেতু রবিবার, বুঝতেই পারছো, ওকে ডাকলেই ও বলছে আজ রবিবার, আমাকে ডেকো না মা, আমি একটু ঘুমোই ভালোভাবে। অন্যান্য দিন তো একদম সকাল সকাল উঠতে হয়, যেহেতু ওর স্কুল একদম সকালে, তাই। আর চাটা খাওয়ার পর বড়মশাই চলে গেল বাজারে। আজ যেহেতু রবিবার, তো রবিবারে সকালবেলা বাজার করে নেয়ও, তারপরই রান্নাবান্না হয়। আর আমি ভাবলাম তাহলে আমি কি করব, আমি কাপড়গুলো কেচে নিই, তাহলে শুকিয়ে যাবে। তো এই যে দেখো, কাপড় কেচে ছাদে নিয়ে আসলাম, এবার মেলে দিচ্ছি, তাহলে শুকিয়ে যাবে কাপড়গুলো। আর এখনের যা রোদ, বুঝতেই পারছো। আর বড়মশাই বাজার থেকে চলে এসেছে, আর এরই মধ্যে কিন্তু আমি অনেকটা রান্নাবান্না করে ফেলেছি। একটু তাড়াতাড়ি করে নিয়েছি, কেননা সকালবেলা কিন্তু তেমন কিছু খাওয়া হয়নি, তাই ভাবলাম রান্নাটা ঝটপট করে নেই। আর আজ রান্না হচ্ছে চিকেন। রবিবার মানেই তো চিকেন বা মাটন কিছু না কিছু থাকবে, না হলে যেন রবিবারটা ঠিক জমে না, তাই না বলো? তাই নিয়ে এসেছিলো চিকেন, তো চিকেন করলাম। আর পুঁটি মাছ নিয়ে এসেছিলো, আমার বর খুব বেশি ভালোবাসে এইভাবে ছোটো মাছগুলো। বড় মাছ ততটাও ভালোবাসে না, কিন্তু ছোটো মাছ খুব বেশি ভালোবাসে। তাই আলু বেগুন দিয়ে পুঁটি মাছ করেছি, আর হচ্ছে চিকেন করেছি। রান্না করার পর আমি গ্যাস কাউন্টারটা ভালোভাবে মুছে নিয়েছি। এখন যে বাসনগুলো পড়েছে রান্নার পর, সে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর তাড়াতাড়ি করার জন্য কিন্তু আমি দুটো কড়াইয়ে বসিয়ে দিয়েছিলাম, একটাতে চিকেন একটাতে মাছ, তাই দুটো কড়াই পড়েছে আজ। তো দুটাই মেজে নিলাম, ভালোভাবে ধুয়ে নিলাম। এবার হচ্ছে বেসিনটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এই বেসিনটাকে তো রোজ আমাকে 2 থেকে 3 বার ধুতে হয়, না হলে লাল লাল স্পট পড়ে যায়, বাজে লাগে দেখতে। আর ওইদিকে কিন্তু অনেক কাজ পড়ে রয়েছে। ভাবলাম রান্নাবান্না যখন শেষ হয়ে গেছে, তো প্রথমে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। আর রান্না করার পর রান্নাঘরটা পুরো তেল চিটচিটে মতো হয়ে থাকে। আর মাছ মাংস এগুলো করলে তো খুব বেশি হয়, আর তার জন্যই রান্না করার পর এইভাবে ভালো করে ধুতে হয়। আমি তো এটা রোজ রুটিন আর কি আমার, রান্না করার পর আমি এইভাবে পুরো রান্নাঘরটাকে ক্লিন করে রাখি। আর এই যে দেখো, আমার রান্নাঘরে কিন্তু রোদ চলে এসেছে, ভীষণ ভালো লাগছে রোদের মধ্যে কাজ করতে। আর আজ আমার এতটাও ঠান্ডা লাগছে না, কেন জানি না, হয়তো সকাল থেকেই ছুটাছুটি করছি, কাজ করছি, তার জন্য হয়তো এতটাও ঠান্ডা লাগছে না। আর আজ না একটু রোদও উঠেছে। ঠান্ডা গরম যাই হোক, আমাদের গৃহিণীদের কিন্তু এই সংসারের কাজ থেকে কোনো ছুটি নেই। আমাদের কিন্তু সংসারের কাজ করতেই হবে, যাই হয়ে যাক না কেন। রান্নাঘরের কাজ কিন্তু আমার কমপ্লিট। এখন চলে এলাম ওই ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে দিচ্ছি, তারপর মুছে নেব। আজ ভেবেছিলাম রুটিনটা একটু চেঞ্জ করব আর কি, কাজের রুটিন, যেহেতু আজ রবিবার। তো ভাবছিলাম প্রথমে ঘুম থেকে উঠে সকালের চাটা করে দিয়ে তারপর হচ্ছে স্নান করে পুজো দিয়ে ঘরটর মুছে রান্নাবান্না করব। কিন্তু না, তার হলো না। বরমশাই বাজার নিয়ে চলে আসলো, তাই ভাবলাম প্রথমে রান্নাবান্না করে নিই। তাই প্রথমে রান্নাবান্না করে নিয়েছি, এখন হচ্ছে বাকি কাজগুলো করব।
ঘরটা প্রথমে ঝাড় দিয়ে দিচ্ছি, তারপর ঘরটা মুছে নেব। আর যেহেতু রবিবার বড়মশাই বাজারে গিয়েছিল, তো আমি ওকে বলে দিয়েছি ঠাকুরের জন্য ফুল নিয়ে এসো। এমনিতে তো ঠাকুরকে ফুল দিতে পারি না, তো এমনিই দেই আর কি, পুজো ভালো লাগে না, একটু ফুল হলে যেন ভালো লাগে ঠাকুরকে পুজো দিতে। তাই ভাবলাম আজ রবিবার বাজারে যাচ্ছ তো একটু ফুল নিয়ে এসো। তো আজ না ফুল নিয়ে এসেছে, আমার ভীষণ ভালো লাগছে, ফুল দিয়ে ঠাকুরকে পুজো করব। আর এমনিতে তো আর ফুল পাই না, কোথা থেকে পাবো, এইভাবেই দিয়ে দেই, কী আর করবো বলো। আর তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো তাদেরকে বলছি ভিডিওতে একটা লাইক করে যেও, তাহলে আমারও ভালো লাগবে, ভিডিও করার জন্য আমি আরও অনেকটা এনার্জি পাবো আর কি। আর এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ঘর মোছা হয়ে গেল। এবার পাপোশগুলো জায়গা মতো দিয়ে দিচ্ছি। এবার ওই ঘরের বেসিনটাকে ভালোভাবে ধুয়ে নিব। আমি স্নানে যাওয়ার আগে রোজ এই বেসিনটাকে ধুয়ে যাই, কেননা আমি কিন্তু ঠাকুরের বাসন ওই বেসিনটাতেই ধুই আর কি। তার জন্য আমি স্নানে যাওয়ার আগে রোজ এই বেসিনটাকে ভালোভাবে ধুয়ে যাই, যাতে করে স্নান থেকে এসে আমি একদম ভালো ক্লিন একটা বেসিন পাই। তো ওইটার মধ্যে আমি ঠাকুরের কাজ করি আর কি, তারই জন্য। আর ওইদিকে দেখো আমি স্নানে চলে যাব, তখনই আমার চোখে পড়লো এই টিভির খাবারটা। ওই খাবারটা আমি খাল ধুয়ে দিয়েছিলাম, তো আর এটা লাগানো হয়নি, রেখে দিয়েছিলাম আর কি, লাগাবো বলে। তো এখন আমি স্নানে ঢুকবো, এমনিই মনে পড়লো যে খাবারটা রয়েছে, তো লাগিয়ে নিই, না হলে থেকে যাবে। তাই আর কি খাবারটা লাগিয়ে নিচ্ছি। আর টিভির খাবার না লাগালে না একদম ধুলোবালি পড়ে অবস্থা খারাপ হয়ে যায় টিভিটার। আর এই যে দেখো আমি স্নান করে পুজো দিয়ে দিয়েছি। আজ আমার ঠাকুরের সিংহাসনটা কিন্তু ভীষণ ভালো লাগছে ফুল দিয়ে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।